আমি ডাকাত হয়ে পৃথিবীতে জন্ম নেইনি, আমিও ছিলাম একদিন সরল শান্ত মানুষ। ওই রাজার মুখেরাই আমাকে ডাকাত বানিয়েছে। রাজার লোক, হ্যাঁ রাজার লোক। যখন তাদের অত্যাচার দিন দিন বেড়ে চলছে, তখন আমি আর সইতে পারলাম না। তাই নিরহ প্রজাদের অত্যাচার থেকে বাঁচাতে আজ আমি সেবনকার হয়ে গেছি। তবে কি তুমি প্রজাদেরকে হত্যা করে পেরেছো ভাইজান? জানি না কতটুকু পেরেছি গো, তবু আমি এতটুকু জানি প্রজারা কেউ অনাহারে মরছে না, বিনা চিকিৎসা মারা যাচ্ছে না, আশ্রয়ের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না। এখানে আমার বড় সান্ত্বনা। ভাইজান, হ্যাঁ বউ, তোমাকে আর ভাবতে হবে না ভাইজান, আজ থেকে আমিও তোমার সাথে এই প্রজাদের খেদমতে লেগে যাব। তোমার পিছনে পিছনে থেকে আমি তোমার কাছে সহযোগিতা করব, আর সেই অত্যাচারের বিরুদ্ধে আমিও রুখে দাঁড়াবো। তুমি কি পারবে ভাই? প্রজাদের সেবায় নিয়োজিত হয়ে নিজেকে মিলিয়ে দিতে? কেন পারবো না ভাইজান? তুমি যদি পারো তবে আমি কেন পারবো না? ঠিক আছে ভাই, এবার চলো আমার সাথে আসতে। ঠিক আছে, তাই চলো ভাইজান। আমার সাথে আসতে। শুনুন শুনুন, এটা একই সারা রাজপাটটা যেন একটি মাকুসার জাল পরিণত হয়ে উঠেছে। যেদিকে তাকায় সেদিকে একটু শুধু চক্রান্ত আর চক্রান্ত। আমাকে দেখছি শেষ পর্যন্ত এই চক্রান্ত শিকার হতে হবে। না না না, আমার ভয় করলে চলবে না। এই চক্রান্তের মাঝে আমাকে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে, যেন আমাকে স্পর্শ না করতে পারে। চম্পা, বলো চম্পা, এখানেও তুমি? আজ তোমাকে আমি একটি নতুন সংবাদ জানাতে এলাম। নতুন সংবাদ? বেশ, বলো কি সংবাদ? আমি না গোপনে সব কিছু শুনে ফেলেছি। কি শুনে ফেলেছ? পিতা ও সেনাপতি কাকুর মাঝে আমি সব কিছু শুনে ফেলেছি। কিসের কথা? বিয়ে। কার বিয়ে? কার আবার? তোমার আর আমার। আমি বিশ্বাস করি না, আমাকে একটু ভাবতে দাও। শোনো শোনো প্রাণের বন্ধু বলি রে তোমারে, প্রাণের বন্ধু বলি। শোনো শোনো প্রাণের বন্ধু বলি রে তোমারে।